কেমন হয়েছে? সোসো হয়েছে, ভালো হয়নি কেন? ইডলির ব্যাটারের জন্য ভিজিয়েছি উড়দ ডাল, মেথি। ফার্মেন্টিং চেক। হ্যাঁ না, এটা ফার্মেন্টেড হয়নি, রাতে রাখতে হয় পুরো। আর এটা হচ্ছে ইডলির রাইস গুঁড়ো করা, রাবা পাওয়া যায় এখানে, সেটা প্রথমবার এইভাবে বানাবো একদম স্ক্র্যাচ থেকে। বিরাট না, ইনস্ট্যান্ট ইডলি আগে বানিয়েছি, ফার্মেন্ট করে বানাইনি। দেখা যাক কেমন হয় বল। ও বানাবে এবারে, ওর ইন্টারেস্ট হয়েছে ইডলি বানানো। আগে আমরা রাবা ইডলি বানাতাম যখন ছোট ছিল, একটা ভিডিও ছিল। না ওটা করিস না বাবা, ওটা তো তোর খাবার জিনিস না। যা খাবার জিনিস। দেখা যাবে এবারে কেমন হয়, ফার্মেন্ট করে কেমন হয় দেখা যাবে। বাজে রাত 12টা, সব ঘুমিয়ে পড়েছে। আমি হঠাৎ মনে পড়েছে আমার যে ইডলির ব্যাটারটা আমার করা হয়নি, ফার্মেন্ট করতে দেওয়া হয়নি। তো এত রাতে আমি যেটা উড়দ ডাল ছিল, উড়দ ডালটা মিক্স করে নিলাম গ্রাইন্ডারে। আর ইডলির রাবা আনা ছিল, মানে রাবা ব্যাটার, মানে কি বলে চালের গুঁড়ো টাইপের, কোর্স গুঁড়ো আনা ছিল, ওটা ভেজানো ছিল। ওইটাকে এবারে ফার্মেন্ট করতে দেব। তার জন্য এই বড় একটাই নিয়েছি পুরো, এটার মধ্যে সব দেব। বেশ অনেকটা জায়গা আছে এটার মধ্যে সব দেব দিয়ে আজকে রাতের জন্য রেখে দেবো। হোপফুলি কালকে রেডি হবে। বলেছে জলটাকে হালকা করে হাতে চিপে দিতে। সবই ইউটিউবের দয়ায়, যা জানতে পারছি শিখতে পারছি ইউটিউবের দয়াতে। আমার মনে আছে আমার মায়ের বেস্ট ফ্রেন্ড কলেজ লাইফে রাধা আন্টি, উনি সাউথ ইন্ডিয়ান ছিলেন। তো মা না সারাক্ষণ গল্প করতো রাধা আন্টির সাথে। ছোটোবেলাতে উনি রাধা আন্টির বাড়ি যেতেন, ওখানে নাকি ধোসা আর ইডলি এরম ব্যাটার সব সময় রেডি রাখতো, মানে একটা ড্রামে পুরো সপ্তাহের ওদের ইডলি ব্যাটার ধোসা রেডি থাকতো। ওরা সকালবেলা করে ধোসা খেত রোজকার দিনে, যেরকম আমাদের রুটি সব সরঞ্জাম, ভাতের সরঞ্জাম সবসময় রেডি থাকে, ওদের ইডলি আর ধোসা রেডি থাকতো। তো মা ওদের বাড়ি গেলেই মাকে ধোসা বানিয়ে চটপট একদম বানিয়ে খাওয়াতো। আমরা চেন্নাই গেছিলাম একবার, অনেক ছোটোবেলা, আমি তখন ক্লাস 4-এ পড়ি মোস্টলি। তখন গেছিলাম ওই রাধা আন্টির সাথে, তখন ওনারা চেন্নাই মুভ করে গেছিলেন, তখন ওনাদের ফ্যামিলির সাথে দেখা করতে গেছিলাম। মনে আছে মা যে বলতো যে ওরা রেখে দিত ব্যাটার এবং আসার সাথে সাথে বানিয়ে দিত। সেম আমার সাচককে দেখা, সেখানে গেছিলাম রাধা আন্টির বাড়িতে, রাধা আন্টির বাবা মার বাড়িতে, তখন গিয়ে দেখেছিলাম সব মানে একদম রেডি থাকে রেগুলার দিনেও, না বলে গেলেও এগুলো ওদের বাড়িতে নাকি রেডি থাকে। এখনকার দিনে আমি জানি না কতটা কি, বাট মা বলতো সে কথাটা। এরকম ব্যাটারটা ভেজাতে হঠাৎ মনে পড়লো, শেয়ার করলাম। চলো দিয়ে দিয়েছি সব, এই দুটো জায়গা থেকেই সব দিয়ে দিলাম, হাতে মিক্স করে দিয়েছি অল্প দিয়ে, ঢাকনা দিয়ে এটাকে ওভেনের লাইটটা জ্বালিয়ে ওভেনেতে ভরে দেবো। দেখি দাঁড়া, ওভেনেতে এটাকে ভরে দেবো। কালকে যে ইডলির এটা ফার্মেন্ট করতে দিয়েছিলাম, এটাকে বার করলাম, বুঝছি না হয়েছে কি হয়নি, কি করে জানি তাও জানি না ঠিক। দেখা যাক, বুঝবো যে হয়েছে কি হয়নি ঠিক জানি না, তবে যা হয়েছে সেটাতেই করে দেখি। অনেকটা হয়ে গেছে, অনেকটু ফুলে গেছে মনে হচ্ছে হালকা। এই যে আমাদের শেফ ইডলি দিচ্ছেন, ইডলির মধ্যে আবার কোকোনাট, অল্প করে কোকোনাট স্টাফিং, ইডলি স্টাফিং হচ্ছে কোকোনাট দিয়ে। আমি তোমার উপরে ইডলি দেব।
Perfection. পারফেকশন নে পরেরটা দে Did you oil all of them? হ্যাঁ হ্যাঁ You didn't oil these. আচ্ছা এটাকে অয়েল করে দিচ্ছি আচ্ছা থ্যাংক ইউ মামা করো আগে মামা Didn't oil on me. না লাস্টটা করে দাও জয় ভগবান জয় ভগবান What? ইডলি হচ্ছে ওদিকে পিনাট চাটনি রেডি করেছি কিছুই না চিনেবাদাম ধনেপাতা আর একটুখানি নারকেল তেঁতুল আর পেঁয়াজ একসাথে বেটেছি এতে একটু কারি পাতা ফোড়ন দিয়ে দেবো কারি পাতা সর্ষে এই যে হয়ে গেছে রেডি একটা সেট তুললে ফেলেছি একটুখানি স্টিক করে গেছে নিচে আর এটা একটু না মানে একটুখানি কোর্স হয়েছে কারণ ইডলির যে রাভাটা ছিল সেটা একটু কোর্স ছিল যাকে দেখা যাক খেয়ে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে Mediocre. সোসো হয়েছে ভালো হয়নি Not mediocre. কেন মিডিয়াকার কেমন হয়েছে কেন ভিডিও কেন আমার তাহলে কুকিং সব ফ্লপ হয়ে যাবে তো এরকম যদি টেস্ট বলে মিডিয়াকার হয়েছে ভালো হয়নি গো Nah, if I look at you have to plate it way better, and the taste is quite. It just tastes like normal. তুই rice. খেয়েছিস না খাচ্ছি তো খা It tastes